মাম্মা 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 না জিনিসটা কিন্তু দারুণ লাগছে দেখো না এই ছোট ছোট মোমেন্টস গুলোই তো দেখো সবচেয়ে চেরিশ করার মতো না সত্যি কথা আর এই প্যারেন্টহুড জার্নিতে করে রাখতে পারছি এটা আমার জন্য বিশাল বড় ব্যাপার গুড মর্নিং এসএস ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন ম্যাক্সিমাম টাইমে এরকম হয় ব্লগটা আমি স্টার্ট করি আমার শরীর খারাপের আপডেট দিয়ে সেটা যে খুব একটা আমার ভালো লাগে সেরকমটা নয় বাট কি আর করা যাবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে সুমি তুমি এখন কেমন আছো তো দেখো রেডনেস তো আছে বাট অনেকটাই কম এখন যেটা তোমরা দেখছো 20% মানে 80% কমে গেছে তো আমি লাস্ট শ্যুট করেছিলাম ফ্রাইডে তোমাদের সাথে সেদিন আমার কথা হয়েছিল তারপরে স্যাটারডে সানডে মাঝে ছিল আমি কিন্তু কিছু শ্যুট করিনি কেননা কন্ডিশন খুবই বাজে হয়ে গেছিলো এখন আমি আই ড্রপ দিচ্ছি তো তাই জন্য অনেকটাই ভালো আছে ইরিটেশন যেটা ছিল না সেটা কমে গেছে কমপ্লিটলি তো ভিডিও বাড়েনি কেন বলো তো হয়তো শ্যুট করে নিতে পারতাম বাট ওই ল্যাপটপের সামনে বসে থেকে এডিট করা তাই জন্য ভাবলাম দুদিন একটু রেস্ট নেওয়া যাক তো যাই হোক এখন তো অনেকটাই ভালো আছি আমি তোমরা অনেকেই বলেছো যে সৌমি এরকম হতে পারে তুমি কিন্তু ডক্টর দেখিও তো ডক্টর বলেছেন যে আই ড্রপ যেটা দিয়েছে সেটা যদি দেওয়ার পরেও 7 ডেজেও না কমে তখন আবার ভিজিট করতে তো মোটামুটি তো একটু কমের দিকেই আছে তো এটা একটা রিলিফ বলতে পারো জানো এই কলমকারি বেডশিটটা না খুব পছন্দ করে কিনেছিলাম দক্ষিণাপন থেকে বাট একটু রাফ ছিল তাই পাতলে সৌরভ অতটা পছন্দ করতো না বাট এক দুবার ওয়াশ করার পর দেখছি বেশ সফট হয়ে গেছে আর আজকে বেডরুমটা সেট করলাম এই বেডশিটটাই পেতেছি বেশ ভালো লাগছে দেখতে আমি জেনারেলি বেডরুমে খুব একটা ডার্ক বেডশিট পাততে পছন্দ করি না বাট এই কালামকারি বেডশিটটা পেতে বেশ ভালোই লাগছে আর এরকম ট্র্যাডিশনাল বেডশিট একটা দুটো কালেকশনে থাকলে বেশ ভালোই লাগে বলো তাহলে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সেই নভেম্বরে যেই ক্ষতটা ছিল সেটাতে কোথাও গিয়ে যেন একটু মলম লাগলো তবে ফাইনালটা হয়েছে কিন্তু ফাইনালের মতো একদম টান টান উত্তেজনা লাস্টে যখন 4 ওভারে 26 রান বাকি তখন সৌমি বলছে টিভিটা বন্ধ করে দাও সৌরভ এবারও মনে হচ্ছে আর হবে না আমি বলছি দাঁড়াও না তাড়াতাড়ি আশা ছাড়লে হবে বুমরার ওভারটা অ্যাটলিস্ট দেখে নি ও ফাটাফাটি প্রচুর বাজি ফেটেছে এখানে আমি দেখছিলাম আমার কলকাতার বন্ধুরা অনেকে স্টোরি দিয়েছে রাস্তায় একদম ফ্ল্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েছিল ব্যাপক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার ফিলিংসটাই আলাদা তাই না ভালো কাটেনি কারণটা তোমরা জানোই আমার শরীরটা যেহেতু ভালো ছিল না বাট এই স্যাটারডে আমরা একটা দারুণ এই উইকেন্ডটা জানো তো আমাদের খুব একটা ভালো কাটেনি কারণটা তোমরা জানোই কারণ আমার শরীরটা ভালো ছিল না বাট স্যাটারডে সৌরভ ইলিশ মাছ এনেছিল মানে এই মরশুমের প্রথম ইলিশ মানে এখনো মুখে লেগে আছে এখনো 2 পিস ফ্রিজে আছে কালকে আবার বানাবো পরপর দুদিন মানে স্যাটারডে সানডে আমরা ইলিশ খেয়েছি আর কালকে বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি মানে খুব ভালো ছিল ইলিশ মাছটা আমাদের বাড়ির কাছেই না একটা মাছের দোকান খুলেছে নতুন তো ওখান থেকেই সৌরভ গিয়ে নিয়ে এসেছিল অসাধারণ অনেকদিন পর এরকম ভালো ইলিশ মাছ খেলাম আজকে ব্রেকফাস্টে বানানো হচ্ছে পোহা এখানে ভেজিটেবলস ফ্রাই হচ্ছে তবে হ্যাঁ ইলিশ মাছ ভাজতে গিয়ে আমার কিন্তু একটা বিউটি স্পট হয়েছে নতুন এই যে ফোসকা পরে কি হয়েছে দেখো হাতের অবস্থা মানে যাতা ব্যাপার আর এই দাগ মেলাতে না অনেক সময় লেগে যায় গো আর এমন জায়গায় হয়েছে যথেষ্ট ভিজিবল standing still all of you এই যে পোহা রেডি এ নাও এটা কার এনাম বলে দিচ্ছ যে তোজোর না আমার দুজনেই কি ওটা হাত বাড়াচ্ছ দেখছি আমি তো হাত বাড়াইনি তো হাত বাড়িয়ে মুখ খুলে ফেলেছে ওই দেখো খাবে নাকি তুমি একটু মাম্মা বলো এটা আমার না বাবা গরম আছে কোথা থেকে এনেছো মাছটা ফিশ মঙ্গার বলে একটা নতুন দোকান খুলেছে পিম্পলে সদাগর আমাদের বাড়ির একদম কাছে বললো বাংলাদেশে ইলিশ মানে স্কেপটিক্যাল ছিলাম আমি কিন্তু সত্যিই ভালো ছিল সত্যি ভালো ছিল বাংলাদেশ হোক আর যেখানকারই হোক না কেন ভালো ছিল নেক্সট দিন যখন যাবো ভিডিও করবো দেখাবো তোমাদেরকে দোকানটা কিন্তু সত্যি ভালো যারা পুনেতে থাকো নিতে পারো ভালো ভালো বলছি নতুন খুলেছে বলে কিনে যাই না ওটা দেখা যাক তারপর তোপসে মাছ এনেছে হ্যাঁ তোপসে মাছ আছে ফ্রিজে ফ্রাই করে খাবো একদিন গন্ধরাজ লেবুও পেয়েছে ওখান থেকে ধুম পদাই হয়ে যাচ্ছি ধুম পদাই হয়ে যাচ্ছি মাম্মা 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 মাম্মা
সৌমিকে এই আই ড্রপটা দিয়েছে, মক্সিফ্লক্সাসিন, দিনে 2 থেকে 3 বার করে অ্যাপ্লাই করতে বলেছে। তো দিয়ে নি এখন একবার নাকি। রেডনেসটা অনেকটা কমেছে, অনেকটা, কিন্তু 100% কমেনি, সময় লাগবে বলেছে 2 থেকে 3 দিন। হ্যাঁ ফোলাটাও কমেছে, বাট হ্যাঁ মানে আছে, একদম নির্মূল হয়েছে বলা যায় না, 2 থেকে 3 দিন লাগবে বলেছে। চলো মাম্মা 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 মাম্মা। লাস্ট কয়েকদিন ধরে একটা জিনিস আমি নোটিস করলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। মিন্ত্রা থেকে একটা পার্সেল রিসিভ করলাম, তো ডেলিভারি পার্সন এসেছিলেন তিনি একজন লেডি। এই কাজটা জেনারেলি আমরা ছেলেদেরই করতে দেখে থাকি, এখন মেয়েরাও এই কাজটা করছে, এটা খুব ভালো লাগছে। আর মেনলি হচ্ছে এখানে একটা জিনিস কি বলতো, প্রত্যেক মানে ছেলে মেয়ে উভয় না স্কুটার চালাতে পারে, তো স্কুটারে করেই এসেছিলেন মনে হলো। আর আমারও না মনে মনে কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছে যে স্কুটারটা আবার শিখবো একবার, দেখি যদি পসিবল হয় আরেকবার স্কুটারটা একবার চালিয়ে দেখার ইচ্ছা আছে। মাঝে যখন সৌরভ স্কুটার নিল তখন তো দুজনের কথা মাথায় নিয়েই আমরা স্কুটার কিনেছিলাম, যে আমিও চালাবো সৌরভও চালাবে। তারপরে আর তালে গুলে 1-2 বার গেছি, তারপরে আর চালানো হয়নি। দেখা যাক, সাইকেলটা তো লকডাউনে আমি শিখেছিলাম, তোমাদেরও মনে থাকবে যারা পুরনো ভিউয়ার্স। এবার দেখি স্কুটারটা আরেকবার ট্রাই নেব। তোমরা শুধু দেখো কতটা ও দুরন্ত হয়েছে, ডিগবাজি খাচ্ছে ও। সত্যি তোজো হাতে পায়ে দুরন্ত হয়েছিস। ডেস্টিনেশন কি বলতো, এই যে মরফিকে আনতে যাচ্ছে, অথবা এই যে এই লেভেলগুলো খাবে ও। হ্যাঁ 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 ঠিক ধরেছি, ঠিক ঠিক ঠিক। টেস্টি বাবু, কিরে টেস্টি? কাল থেকে আর খিচুড়ি খাবে না তুমি, এইসব লেভেল টেবেল দিয়ে দেবো, খেয়ে নেবে। এই চলে সারাদিন আমাদের এখন। খুব দুঃখ পেয়েছে গো, মাথা ঠুকছে, মা আর খিচুড়ি দেবে না বলেছে। না আমি যেটা বুঝতে পারছি, ওর প্ল্যানটা হচ্ছে রেলিংটা ধরে উঠে দাঁড়াবে, বয়স ছাড়া কাজ করবে না তোজো। ওর কি দাঁড়ানোর বয়স হয়েছে বলো? কেন করছিস বাবু, কেন করছিস বলতো? বদমাইশি, হ্যাঁ খালি বদমাইশি, চোখে মুখে বদমাইশি ফুটছে। তোমরা তো দেখেইছো বেশ কিছুদিন হলো আমরা তোদের জন্য এই বেড রেলটা ইউজ করছি। এটা এত ভালো একটা প্রোডাক্ট, ইনফ্যাক্ট তোমরাও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে, আবার অনেকে সাজেস্টও করেছিলে। সত্যি বলতে দেখো তোজো এখন ক্রল করতে শিখে গেছে, যাদের বাড়িতে টডলার আছে তাদের জন্য তো এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। সো আমরা নিয়েছি লাভল্যাপের এই কমফি বেড রেলটা। এটা সত্যি এত ভালো, মানে বেডের এই সাইডটা না পুরোপুরি ওপেন ছিল, এটা দেখো একবারে গার্ড হয়ে গেছে। তোজো যদি বেডে খেলাধুলো করে বা এখন ক্রল করতে শিখে গেছে, এদিক ওদিক তো যাচ্ছেই, বুঝতেই পারছো, তো পুরো নিশ্চিন্ত, এই দিকটা যেহেতু গার্ড হয়ে গেছে। লাভল্যাপের কমফি বেড রেলটা ইজি টু ইনস্টল অ্যান্ড রিমুভ। এটা বানানো হয়েছে প্রিমিয়াম নন টক্সিক মেটেরিয়াল দিয়ে। এই ব্রিদেবল মেশ ফেব্রিকটা খুবই ডিউরেবল আর টিয়ার ফ্রি। এই বেড রেলটা কিন্তু তোমরা ইজিলি ফোল্ডও করে নিতে পারবে সাইডের এই সেফটি লকসগুলো প্রেস করে। আর যেহেতু এই মেশ ফেব্রিকটা সি থ্রু, তাই তোমরা বেবির অ্যাকশনও মনিটর করতে পারবে। লাভল্যাপের এই কমফি বেড রেলটাই আছে স্টোরেজ পকেট, যেখানে তোমরা বেবিদের অথবা তোমাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসও কিন্তু রাখতে পারো। আর এই বেড রেলগুলোর কিন্তু তোমরা ডিফারেন্ট ডিজাইন বা প্যাটার্নসও পেয়ে যাবে, সেগুলো তোমরা চেক আউট করতে পারো। বেস্ট পার্ট হচ্ছে এই বেড রেলটার কিন্তু হাইটও তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে ম্যাট্রেসের সাইজ অনুযায়ী। এছাড়া এই মেশটাও কিন্তু রিমুভ করতে পারবে ফর ক্লিনিং পারপাস। আর দেখো বেড রেলের ডিজাইনটাও কিন্তু বেশ ভালো, এখানে অনেক কার্টুন ক্যারেক্টার দেওয়া আছে, যেগুলো তোজো দেখে খুব মজা পায়, কমিউনিকেট করে। তো প্রোডাক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। কি ইলিশ মাছের মাথা দিয়ে যে পুঁইশাকের চচ্চড়ি বানিয়েছিলাম, সবটা তো কালকে খেতে পারিনি। তোমরা শুধু দেখো, কালারটা হেভি হয়েছিল। আজকে কি দিয়ে খাবো জানো, খিচুড়ি বানিয়েছি। তো মুসুর ডালের খিচুড়ি আর পুঁইশাকের চচ্চড়ি, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু।
হয়ে গেল। কি মজা পেয়েছে কাক দেখে, হাসছে কি, ভালো লেগেছে। আচ্ছা পরের বারে আবার যখন আসবে ওরা তখন দেখাতে নিয়ে যাবে, কেমন? নাড়ু পাবো, নইলে নাড়ু কোথায় পাবো, হাত গুলো গুলো নাড়ু পাবো, নইলে নাড়ু কোথায় পাবো। তোজোর মালিশ আন্টি আবার অনলাইনে পেমেন্ট নেন না, উনি বলেন ওনার ক্যাশ হলে সুবিধা হয়। তো আমি এখন যাচ্ছি এটিএম থেকে ক্যাশ উইথড্র করব। সকালেও গেছিলাম, আমাদের বাড়ির সামনে যে এটিএম সেখানে ক্যাশ ছিল না। আজকে 1 তারিখ হয়ে গেল, খুব খারাপ লাগে এটা, মানে 1 তারিখ হয়ে গেল কাউকে যদি পেমেন্ট না করা হয়। ওরাও তো কাজ করে পেমেন্টের আশাতেই না। তো যাই হোক, বলেছি বিকেলবেলা আসতে, তো এখন গিয়ে ক্যাশটা উইথড্র করে নেব। এই এটিএমটা সকালে তো ক্যাশ ছিল না, দেখা যাক এখন কি ব্যাপার। না, এখন ক্যাশ উইথড্র হয়ে গেল। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার দেখো একদিকে রোদ আবার একদিকে বৃষ্টি। বেরিয়েছি যখন ভাবলাম কয়েকটা গাছ নিয়ে নিই। অ্যাকচুয়ালি সৌমি একটা প্লান্টার নিয়েছিল, হ্যাঙ্গিং প্লান্টার, যেখানে 4খানা গাছ রাখা যায়। তো দেখি সেরকম কোনো গাছ পাই কিনা। ছোটোর মধ্যে নিতে হবে, 4 ইঞ্চির টপ ধরবে এখানে। সৌরভকে পাঠিয়েছিলাম আজকে গাছের দোকানে, কখন থেকে যেন বসে আছি বেরোবো বেরোবো, আর এখন তো আমি সৌরভ বেরোলে তোজোকে নিয়েই বেরোতে হবে। বৃষ্টিটা কিরকম হচ্ছে বলো তো, কমে যাচ্ছে সাথে সাথে, মানে হয়তো তুমি রেডি হতে হতে আবার বৃষ্টি। না আমি দেখালাম একটা সময় রোদ, তার সাথে বৃষ্টি, দুটোই চলছে। মানে তাই জন্য না, তোজোকে নিয়ে তো বেরোনো যাবে না। কিন্তু এই হ্যাঙ্গিং প্ল্যান্টারটার জন্য ভাবলাম যে গাছগুলো নিয়ে আসা যাক। এখনো অবধি কিন্তু অ্যাকুয়ারিয়াম সেট আপ হয়নি, আমার জিনিসগুলো এসে যাচ্ছে। না এই বর্ষাকালে না গাছের দোকানগুলোর খুব বাজে কন্ডিশনও হয়। হ্যাঁ মাটি তো মানে পুরো একদম সুপারি হয়ে যায়। সৌরভ কি কি গাছ এনেছে তোমাদেরকে দেখাই। তো আমি মানি প্ল্যান্ট আনতে বলেছিলাম, দেখতেও ভালো লাগবে, আর এগুলো লো মেনটেনেন্স প্ল্যান্ট। তো একটা এরকম হালকা সবুজের ওপর এনেছে, আর এটা একটা চিটচিট। মানি প্ল্যান্টের তো অনেক রকম ধরন, আর এখানে না বর্ষায় খুব সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট পাওয়া যায়। আর দেখো এনেছি জেট প্লান্ট একটা, আর একটা এরকম স্পাইডার প্লান্ট। এগুলো সমস্তই মানে সাইজটা একই, 4 ইঞ্চি তোমাদেরকে বলছিলাম। সুন্দরভাবে ফিট হয়ে যাবে প্লান্টারটা। দেখে আবার তুমি এমন জায়গায় বসালে এটা এদের ব্যালকানিতে এটা চলে যায়। এই তো সুন্দর। হ্যাঁ একদম উপরে, মাঝে তাহলে স্পাইডার আর জেটটা। দেখতে ভালো লাগছে। দারুণ। পেছনে একজন কি বলছে দেখেছো? ভালো লাগছে? ফার্স্ট ক্লাস। না জিনিসটা কিন্তু দারুণ লাগছে। দেখো আমি তোমাদের সেদিনকেই বলছিলাম না যে শুধু প্লান্টারটা তো ভালো লাগছে না, বাট প্লান্ট আসলে তবে গিয়ে ভালো লাগবে। অনেকেরই ছোটো ব্যালকানি, তাদের জন্য কিন্তু আমি বলবো এরকম প্লান্টার নিতে পারো, মানে ভার্টিক্যাল প্লেসটাকে ইউটিলাইজ করতে পারবে। আজকে সকালেও যখন আমি ব্লগটা স্টার্ট করেছিলাম তখনও দেখলাম যে হ্যাঁ একটু রেডনেস আছে চোখে, কিন্তু এখন দেখছি পুরোপুরি রেডনেসটা কেটে গেছে, একটু ফোলা ভাবটা আছে। আমার মনে হচ্ছে কালকে একদমই ঠিক হয়ে যাবে। উফ, এটা যে কী বড় শান্তি, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এখন চলে এসেছি কিচেনে, বেজে গেছে 7:30। এখন আমরা একটু তাড়াতাড়ি চা খেয়ে নিই, চা খাওয়া হয়ে গেছে আলো থাকতে থাকতেই, বাট একটু কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করছিল। তো দেখো কি বানাচ্ছি আমি, কর্ন পকোড়া বানাবো। আমরা যখন লোনাভালা যেতাম তখন এই কর্ন পকোড়া, চিজ পকোড়া, ওরকম মানে এত ভালো ওরা বানায় না, মানে গরম গরম ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর গরম গরম পকোড়া খাও, হেভি লাগে। তো আজকে বাড়িতে কর্ন ছিল, ভাবলাম যে বয়েল করা যাক। আর এখানে কর্নগুলো এত মিষ্টি হয় না, মানে আমি ভেবেছিলাম স্যান্ডউইচ বানাবো, অর্ধেকটা রেখে দিয়েছি, এখন এটা দিয়ে পকোড়া বানানো যাক। এই দেখো সমস্ত কেটে কুটেও নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। সৌরভের অফিস চলছে, অল্প করে একটুখানি বানাই, দুজনের হয়ে যাবে। কর্নটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, তোমরা কিন্তু একবার এরমভাবে ট্রাই করে দেখতে পারো। কর্ন পকোড়া খেতে খুব ভালো লাগে। এখন তো আর ভুট্টা কিনে ছাড়ানোর দরকার নেই, প্যাকেটে করেই বিক্রি হয় সব জায়গাতেই। তো এর মধ্যে এবার অ্যাড করে দেবো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, চাট মশলা, আর অ্যাড করছি স্বাদ মতো নুন। এবার দেখো এটা আমি ভালো করে হাত দিয়ে মিক্স করছি, আর যখন মিক্স করবে না একটুখানি চেপে চেপে এইভাবে মিক্স করো,
তাহলে কর্নগুলো একটুখানি ম্যাশ হয়ে যাবে, তারপরে পকোড়াটা যখন বানাবে না খেতে বেশি ভালো লাগবে। এবার অ্যাড করে দিচ্ছি আমি বেসন আর অল্প কিছুটা কর্নফ্লাওয়ার। তো ব্যাস রেডি। এবার জাস্ট এটাকে ফ্রাই করে নেবো। এখানে তেলও আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তবে আমি কিন্তু এক ফোঁটাও এর মধ্যে জল অ্যাড করিনি, চেপে চেপে মাখবে। এই যে কর্ন থেকে যে জলটা বেরোবে না, সেটা দিয়ে সুন্দর মাখা হয়ে যাবে। যদি এর মধ্যে জল অ্যাড করে ফেলো তাহলে একবারেই পাতলা হয়ে যাবে, তখন ফ্রাই করতে অসুবিধা হবে। এটা নিশ্চয়ই তোমাদেরকে আর রিভিউ দিতে হবে না যেটা কতটা ভালো খেতে হবে, মানে টপা টপ শুধু মুখে পড়ো, হেভি লাগে এটা খেতে। এটা ঘরে বসে নয়, নিজের পক্ষে ব্যালকনিতে বসে খাওয়া উচিত। এটা বেশ লোনাভালা লোনাভালা ফিল আসবে, তাই না? সৌরভের এখানে অফিস চলছে আর এই সমস্ত পকোড়া হাতের সামনে পাচ্ছে, হাতের সামনে না মুখের সামনে। দারুণ। আমি আমার যত বন্ধুর বেবিদের শুনেছি সবাই কিন্তু প্রথমে বাবাটাই বলেছে, বাট এখানে একজনকে দেখো মোবাইলে শুধু বারবার একটা কথাই শুনে যাচ্ছে। তোজো আজকে মাম্মাম বলে ডেকেছে, মানে আজকে নয় গতকাল থেকে আমি দেখছি এই মাম্মাম কথাটা ভীষণভাবে রিপিট করছে। হ্যাঁ আমি বলছি যখন বলছে তোমাদেরকেও আজকে একটু একটু শুনিয়েছি, মানে এটা যে কি ভালো লাগছে। উঠে তো একদম মাম 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 করে ডেকে যাচ্ছে, তখন ক্যামেরাটা তো আর অন করা হয়নি। হ্যাঁ বাট বাবা বলে ডাকলো না, ফার্স্টে মাম মাম বললো। সব বাচ্চারাই বাবাটাই ফার্স্টে বলে, জানো তো? না বাবা বাবা বলেছিল মনে হয়, তুমি অতটা খেয়াল করোনি, তুমি মন খারাপ পেও না। মা বলেও বাবা বলুক একই তো ব্যাপার। কিন্তু আমার এত ভালো লাগছে না যখনই বলছি ওকে বল মাম 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 মাম। না এই ছোট ছোট মোমেন্টস গুলোই তো দেখো সবচেয়ে চেরিশ করার মতো, না? সত্যি কথা। আর এই প্যারেন্টহুড জার্নিতে করে রাখতে পারছি, এটা আমার জন্য বিশাল বড় ব্যাপার। সত্যি বলছি, আমি শুধু শুনে যাচ্ছি ওই ক্লিপটা, জানো মোবাইলে ওটা সৌরভ নিয়েছে, এটা মাম 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 কি সুন্দর বলেছে। এখন বসে থাকলে না মানে এমনি মাম 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 বলতে থাকছে। তো সবাইকে একটু গুড নাইট বলে দাও। হ্যাঁ তুমি তো এখন আর গুড মর্নিং বলো না, গুড নাইটই বলো। 10টা বেজে গেছে, বল আমি এখন শুতে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।